করছে একটু? আমরা বাচ্চারে বিদ্যাজ্যোতি মনে করে স্কুলে ভর্তি করাইছি। বাচ্চার ফিউচার এখান থেকে বলবো 1 থেকে 12 অব্দি, টিকেসি থেকে 12 অব্দি ইংলিশ মিডিয়াম হইব, ঠিক আছে। এখানে ক্লাস হয় আয়ার মাধ্যমে, একটা টিচারও নাই ক্লাসের মধ্যে। বিদ্যাজ্যোতি নামে কি ভাবনা চলতেছে না কে চলতেছে আসলে বুঝতে পারতেছি না। আমরা কি আসলে বিদ্যাজ্যোতি বাচ্চা স্কুলে ভর্তি করে কি প্রবলেম না জিতলাম বুঝতে পারতেছি না। এখন কি মিড ডে মিলতে খাওয়াইতেছেন না? এও আমরা মিড ডে মিল খাওয়াইতেছি, বাচ্চা গরমে খাবার খাইতে পারতেছে না। ক্লাসরুমেও ফ্যান নেই। এখন আমরা কি চান? আমরা চাইতেছি স্কুলে অ্যাটলিস্ট যে পিকেজি স্টুডেন্ট আছে তার লেগে আয়া দিয়া টিচার ক্লাস না করে টিচার দিয়ে ক্লাস হোক। আচ্ছা, এবং ফ্যান ইলেকট্রিক যে ব্যবস্থা আছে এটাতে গরমের জন্য গরম সম্পূর্ণ করে আর কি। স্কুল এটা বিদ্যাজ্যোতি। আচ্ছা, এটা স্কুলের নাম কি? আমাদের বিদ্যালয়ের নাম দুর্লনারায়ণ এসএসসি স্কুল বিদ্যাজ্যোতি। সকল এখানে ছাত্র কতজন আছে? আমাদের প্রায় 50 আছে, প্রায় প্রি প্রাইমারিতে আছে 31, আর 1 to 5 পর্যন্ত আছে 120 জন, মোট 151। 151 আমার নিউ অ্যাডমিশন চলছে আর ভর্তি চলছে। হ্যাঁ, আজকে 2 জন আছে, এই সহ টোটাল আছে 153 জন। টিচার আমরা এমনিতে গভর্নমেন্ট টিচার আছি আমরা 5 জন, একজন সম্পূর্ণ ব্লাইন্ড। হ্যাঁ, 4 জন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে। পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য একজন আয়া দিয়েছেন। হ্যাঁ, ওনার নাম শিল্পী দেবদার। আচ্ছা, এখন যে মিড ডে মিলে খাওয়া দাওয়া চলছে প্রতিনিয়ত, এখানে পাকা নেই, বাচ্চারা গরমে খেতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, এটা কী বলবেন? এটা নিয়ে আমি আমার ডে শিফটের যে ASM অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনার সঙ্গে আমি 2-1 বার আলোচনা করেছি এবং উনি ওটা মানে বিবেচনাধীন রেখেছেন যে এটা পরবর্তী সময় এটা তারা দেখবেন। এখনও তো সুরাহা করেনি, এটা এখনও সুরাহা হচ্ছে না, হবে।